ইমানের যে 40টি কাজ শরীরের বিভিন্ন অঙ্গ দিয়ে আদায় হয় তা হলো অজু গোসল করা, কাপড় পাকসাফ রাখা, সম্পদের জাকাত ও সদকা ফিতরা দেওয়া, রমজান মাসে রোজা রাখা, হজ করা, রমজানের শেষ 10 দিন এতেকাফ করা, আল্লাহর নামে মানত করলে তা পূরণ করা, আল্লাহর নামে কোনো কাজের জন্য কসম করলে যদি সেই কাজ পাপ কাজ না হয় তবে তা পূর্ণ করা, আল্লাহর নামে কসম করে ভঙ্গ করলে তার কাফফারা দেওয়া, সতর ঢেকে রাখা, কুরবানি করা, মৃতের কাফন দাফন করা, ঋণ পরিশোধ করা, ব্যবসা বাণিজ্যের ধোঁকা থেকে বেঁচে থাকা, সত্য সাক্ষ্য গোপন না করা, বিয়ে করা, অধীনস্থ চাকর নৌকর স্ত্রী পুত্র কন্যা সন্তান প্রভৃতির হক আদায় করা, বাবা মাকে শান্তিতে রাখা, ছেলে মেয়েদেরকে লালন পালন করা, ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করা, মনিবের তাবেদারি করা, ন্যায় বিচার করা, মুসলমানদের ঐক্য অটুট রাখা, মুসলমান বাদশাহ এবং মুসলমান আমিরের আদেশ পালন করা। অবশ্য আমিরের আদেশ যদি শরীয়তের পরিপন্থী হয় তবে সে আদেশ পালন করবে না। ঝগড়া বিবাদ মীমাংসা করে দেওয়া, সৎ কাজে সাহায্য করা, অসৎ কাজে নিষেধ করা, ইসলামী হুকুম কায়েম হলে শরীয়ত অনুযায়ী শাস্তি বিধান করা, প্রয়োজনে ইসলামের শত্রুদের সাথে যুদ্ধ করা, কারো আমানত কাছে থাকলে সময়মতো তার জিনিস তাকে ফেরত দেওয়া, অভাবী ব্যক্তির ধার চাইলে তাকে ধার দেওয়া, পড়শির সম্মান ও সহানুভূতি করা, হালাল পথে হালাল রুজি উপার্জন করা, শরীয়তের বিধি অনুযায়ী ব্যয় করা, মুসলমান ভাইকে দেখলে চেনা হোক বা অচেনা হোক সালাম দেওয়া, কোনো মুসলমান সালাম দিলে সালামের জবাব দেওয়া, কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে ইয়ারহামুকাল্লাহ বলা, অযথা কাউকে কষ্ট না দেওয়া, শরীয়ত পরিপন্থী খেলা বা রং তামাশা থেকে বেঁচে থাকা, পথে কোনো কাঁটা বা ইট পাথর ইত্যাদি কোনো কষ্টদায়ক জিনিস থাকলে তা সরিয়ে ফেলা। আপনাদের কাছে যদি আমার এই কথাগুলো সঠিক মনে হয় এবং ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইসলামকে ভালোবেসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।